ফ্রম ম্যাল রোড দার্জিলিং। আর দার্জিলিংয়ে ম্যাল রোড থেকে ভিডিওটা কালকেও স্টার্ট করেছি, আজকেও স্টার্ট করেছি। তার কারণ একটাই, কারণ ম্যাল রোডের খুব কাছেই আমি রয়েছি। আর হোটেলের নাম, ফোন নাম্বার কীরকম সব দিয়ে দেবো। যেহেতু এটা অফ সিজন, তাই অত চাপ নেই, সস্তাতেই পেয়েছি। সকালের শুরুটা যদি এরকম ম্যাল রোড থেকে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকের ডেস্টিনেশান হচ্ছে জয়রাইড এবং বাতাসিয়া লুপ। জয়রাইডের সাথেই আছে, তাছাড়াও যাব। আর দুটো মনেস্ট্রি আছে, মনেস্ট্রি ঘুরবো। সঙ্গে জুড়ে থাকো, ভিডিওর সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে রুমটায় রয়েছি বা যে হোটেলটায় রয়েছি সেটা একদম ম্যাল রোডের থেকে খুব কাছে। যেহেতু অফ সিজন তাই চাপ কম, মানে ট্যুরিস্টের চাপ কম, ওই জন্য সস্তাতেই পেয়েছি। সেই ডিটেলসও তোমাদেরকে দেবো। তো চলো এখন ব্রেকফাস্ট। কালকেও কেভেন্তার্সে গেছিলাম, কিন্তু জায়গা পাইনি, আজকেও পাইনি, তাই বাধ্য হয়ে আবার সেই গ্রিনারিজে। আজকের খাবারের মেনুটা একটু আলাদা। আজকে চিকেন পিৎজা আর সাথে রয়েছে ফ্রুট কেক। এটা মাস্ট, কারণ এখানে ফ্রুট কেকের মতো ফ্রুট কেক আর কোথাও পাওয়া যায় না। তো চিকেন পিৎজাটা খাই, ব্রেকফাস্টটা করি, তারপরে আবার রাস্তা যেতে যেতে কথা বলি। দারুণ খেতে। ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আর এদিকে আস্তে আস্তে দোকানপাট খুলে গেছে। যে সময় গেছিলাম সেই সময় ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল। তো এবার হাঁটতে হাঁটতে দার্জিলিং স্টেশনের দিকে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। আর রাস্তাটা আমি হেঁটেই যাব পুরোটা। রাস্তাটা দার্জিলিংয়ে অ্যাকচুয়ালি স্টেশনে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা নামে নিচের দিকে। মানে যেতে কষ্ট নেই, কিন্তু আসতে কিন্তু খুব কষ্ট হবে, বুঝতে পারছি, কারণ নিচের দিকেই নেমে যাচ্ছি ক্রমশ। ঠিক এই ক্লক টাওয়ারের সামনে থেকেই যে রাস্তাটা যাচ্ছে, এটা দিয়েই যেতে হয়। এই গাড়িগুলো সব দার্জিলিং স্টেশনের সামনে থেকেই আসছে, কারণ এই রাস্তাটা পুরোটাই ওয়ান ওয়ে রোড। এখানে রয়েছে একটা মার্কেট, আর গাড়িগুলো এই রাস্তা দিয়ে আসছে। আর আমরা ঠিক এই ডান দিকের রাস্তা দিয়ে ঢুকে যাব। ঢুকে গেলেই চলে যাব সোজা একদম দার্জিলিং স্টেশনের সামনে। দাঁড়িয়ে আছি একদম দার্জিলিং স্টেশনের সামনে। আর অ্যালটিটিউড 6812 ফিট। ওয়ার্ল্ড একটা হেরিটেজ ট্রেন, যেটা হিমালয়ান রেলওয়ে।
পিছনে বেশ কয়েকটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এগুলো যাবে কি যাবে না সেটা সঠিক আমি জানি না। এটা ডিজেল ইঞ্জিন। নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, আর ট্রেনের ভিতরটা ঠিক এইরকম। জার্নি স্টার্ট হোক 1:40 ট্রেন। এখনো ছাড়েনি, সময় হলে ছাড়বে। বেরিয়ে গেল আর যাবে ঘুম স্টেশন। ট্রেন এসে দাঁড়িয়ে পড়েছে বাতাসিয়া লুপ, আর এইদিকে একটা ট্রেন আর ওইদিকে আরেকটা স্টিম ইঞ্জিন, দুটো পুরো পরপর চলছে, মানে পিছনে পিছনেই চলছে। বাতাসিয়া লুপে সবাই ফটো টটো তুলবে, তারপরে এখান থেকে ট্রেনটা যাবে ঘুম স্টেশন। আর ঠিক ওই দিকটাতেই রয়েছে ওই দিকটাতেই রয়েছে আই লাভ দার্জিলিংয়ের যে বড় পিকচারটা, মানে বড় স্ট্যান্ড করা আছে, সবাই ফটো তোলে, সেটা ওই দিকটাতে রয়েছে, সেটা এইখানে নেই। আর ওই ট্রেনটা হলো স্টিম ইঞ্জিন, ওটারই টিকিট কাটার ইচ্ছা ছিল কিন্তু পাইনি, কিছু করার নেই, টিকিট বুকিং হয়ে গেছিলো, বাধ্য হয়ে ডিজেল ইঞ্জিনে চলছি। তো চলো আবার এনজয় করি রাইড। সবাই মোটামুটি ফটো তুলতে চলে গেছে, প্রায় ফাঁকাই ভেতরটা।
ট্রেন আবার বাতাসিয়া লুপ ছেড়ে এগিয়ে যাচ্ছে ঘুমের দিকে। ট্রেন এসে দাঁড়িয়ে গেছে ঘুম স্টেশনে, আর ঠিক এখানেই রয়েছে একটা মিউজিয়াম। মিউজিয়ামটার বৈশিষ্ট্য হলো এখানে একটা মালগাড়ি রয়েছে, যেটা একটা সময় টয় ট্রেন, মানে এরকম টয় ট্রেনের মতোই মালগাড়ি, এবং একটা ওজন মেশিন রয়েছে। ক্যামেরাটা বরং আমি ঘুরিয়ে দেখাই, তাতে সুবিধা হবে। এই হচ্ছে সেই মালগাড়ি, আর এখানে রয়েছে তখনকার দিনের সেই ওয়েট মেশিন। এই হলো তার নাম্বারিং। এই হচ্ছে মালগাড়ি, এদিকে রয়েছে একটা স্টিম ইঞ্জিন। আর এই ঘুম স্টেশনের হাইট হলো ৭,৪০৭ ফিট, মানে অনেকটাই উঁচু। ঘুম স্টেশনে দাঁড়িয়ে আছি, আর সেই চায়ের যা নেশা আর কি বলবো। যেখানেই দাঁড়াই সেখানে একটু চা না খেলে মন ভরে না। খেয়ে নিই, তারপরে আবার যেতে যেতে কথা বলছি। ঘুম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আবার বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং অবধি এই জয় রাইড কমপ্লিট হবে। আর বেশ এনজয়েবল, একবার দুবার ট্রাই করা যেতেই পারে। যাওয়ার সময় বাতাসিয়া লুপে দাঁড়ালেও ফেরার সময় কিন্তু আর দাঁড়াবে না, সোজা চলে যাবে। একবারই দাঁড়াবে, শুধু যাওয়ার সময়। দার্জিলিং স্টেশন এসে গেছে। জয় রাইড শেষ, বেশ ভালোই লাগলো। তবে আরেকটু বেশিক্ষণ থাকলে মনে হয় ভালো হতো, তবে কিছু করার নেই, এভাবেই চলছে। যতটা চলেছে ততটা বেশ ভালোই। আর আবার বেরোবে ট্রেনটা, আরও কিছু লোক যাবে বলে। তো এবার আস্তে আস্তে চলে যাওয়ার পালা। দার্জিলিংয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে, মানে ট্রেন নামিয়ে দিয়েছে। এবার আবার মেলের দিকে যাব। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।
আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। আর ঘরের রিভিউ আর হোটেলের রিভিউ কালকে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাইড সেফ, জয় হিন্দ।